বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব, এটা হচ্ছে নারকেলি মাছ বলা হয়, এটা বরিশালেরা বলে নারকেলি মাছ। যাই হোক, মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি আজকে অনেক সুন্দরভাবে রান্না করব, যেটা মনে করেন যে মুখে লেগে থাকার মতো একটা রান্না। আমি কখনো এই মাছটা খাইতাম না, যখন প্রথম আমি রান্না করে খেয়েছি মানে এতটা ভালো লাগছে, তার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতে আসছি। যাই হোক, আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিব ভাজার জন্য। লবণ দিয়েছি আর হলুদটা দিয়েছি, আমি মাখিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এটাতে বেশি তেল দিয়ে মাছটা আমি ভাজবো না, কারণ এটা হালকা ভেজে নেব। তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। তারপরে আমি তেলটা গরম হয়ে গেল, তারপর এক এক করে একটা করে মাছ আমি চারপাশে দিয়ে দিচ্ছি। কি সুন্দর যে খেতে হয়, মানে আমি কি বোঝাবো কী করে। আমি সাগরের মাছ কখনোই খেতাম না, আর এখন আমি এমন অভ্যাস হয়ে গেছে যে আমি সাগরের মাছ খাই। আমার লিভারের প্রবলেম হওয়ার পর থেকে আমি সাগরের মাছ প্রচুর খাই। যাই হোক, আমি মাছগুলো সব দিয়ে নিয়েছি, তারপরে একটু করে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। আমি ভেজে নিয়েছি, আমি বেশি কিন্তু ভাজি নেই, হালকা ভেজে নিব, এটা মশমশা করা যাবে না। আমি হালকা করে ভেজে নিয়েছি, কারণ আমি প্রমাণ পেয়েছি যখন আমার লিভারে প্রবলেম হয়েছিল, তখন আমাকে করতে বলেছিল ডাক্তার হাসান মাসুদ যে আপনি সাগরের মাছ খান, সাগরের মাছ খেলে চর্বি কাটে। তখন থেকে আমি সাগরের মাছ খাওয়া শুরু করছিলাম, আগে আল্লাহ পরে। যাই হোক, স্যারের ওষুধ দেন, এই সাগরের মাছ খেয়েই কিন্তু আমি ভালো হয়েছি ইনশাল্লাহ, এখন আমি ভালো আছি। যাই হোক, তারপরে দিয়ে দিলাম আমি তেল কড়াইয়ের মধ্যে পরিমাণের মতো। মাছ ভাজা তেলটা আমি দিয়েছি, তারপরে জিরা, আস্ত জিরা আর লগে আপনার সরিষা, সাদা সরিষা কিছুটা দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বেশি ভাজবো না পেঁয়াজটা। তারপরে এটা আমি সবগুলো মশলা কিন্তু পাটাতে বেটে নিয়েছি আমি। এটা হচ্ছে পাকা টমেটো একটা আমি পাটাতে বেটে নিছি, তারপরে সেটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে এটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা এখানে পেঁয়াজটা পাটাতে বেটে নিচ্ছি, আর 1.5 চামচ দিলাম পেঁয়াজ বাটা। আর এটা হচ্ছে মৌরি আর জিরা, এই দুটো একসাথে করে আমি বেটে নিয়েছিলাম। তারপরে সেটাও আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারপাশটা নেড়ে চেড়ে দিচ্ছি। যাই হোক, মশলাটা একটু আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর শুকনা মরিচ, যেটাকে আমি পাটা বেটে নিয়েছিলাম, এটাও আমি বেটে নিছি। মানে শুকনা মরিচের তরকারি এটা এত মজা লাগে পাটা বেটে নিলে, এই জন্য আমি এখন প্রায় সময় আমি হাত একটু জলে, একটু না ভালোই জলে, যেহেতু আমার অভ্যাস নেই। তারপর আমি পাটাতে বেটে নিছি মরিচটা, তারপর সেই মরিচটা দিয়ে দিলাম। মরিচটা ধুয়ে বাটিটাও একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মানে কি বলবো, যে মাছটা খেতে অনেক, আমার বাবা বলতো যে অনেক টেস্ট এই মাছটা। তারপরে আমি খেলাম, আসলে অনেক ভালো, অনেক মজা। যাই হোক, আমি আমার মতো করে সুন্দর করে রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে ওটা ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ছোটো বাটি দিয়ে আমি 1-2 বাটি পানি দিয়ে নিলাম, কারণ আমার ছোটো ছোটো বাটি, এগুলো মশলার বাটি, এগুলো আমি সবসময় ইউজ করি। ওই পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। তারপরে পটলটাকে আমি চিকন চিকন করে কেটে এরকম করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু লেগে গেছে, সমস্যা নাই, ওটা লাগবেই, এটা ভুল হতেই পারে। যাই হোক, পটলটাকেও আমি ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে মাছগুলো, মশলাটা কষানো শেষ, ঢাকনা তুলে আবারও আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার পরে এত সুন্দর শক্ত হয়, আপনি বলতেও পারবেন না, এত সুন্দর শক্ত হয় মাছটা ভাজার পরে। যাই হোক, মাছগুলো আমি ভালো করে এগুলো আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। না নেড়ে দিলে তো আবার নিচেতে লেগে যাবে। তারপর উপর দিয়ে আমি পটল ভাজাগুলো দিয়ে দিলাম। আমি টুকরো করে নিয়েছিলাম পটলগুলো, ওটা আমি আপনাদেরকে দেখাই নাই, স্কিপ করে গেছি। পটলগুলো উপর দিয়ে নিলাম সুন্দর করে। যাই উপর দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করতে যাব না, মাছটা ভেঙে যেতে সম্ভাবনা থাকতে পারে। অন্তত মাছটা ভাঙবে না, আমি জানি মাছটা ভাঙে না যদি ভালোভাবে 4-5টা নেড়ে দেওয়া যায়। ভালোভাবে ঘন ঘন নাড়ার দরকার নেই। তারপরে আমি একটু কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার মাছটাকে ভালো করে পটলটা সহকারে কষিয়ে নিচ্ছি। কারণ আমি তো বলি যে কষানোর উপরেই নির্ভর করে আমার তরকারিটা কতটুকু টেস্ট হবে। আমি যাই রান্না করি না কেন, ভালো করে জিনিসটা কষায় নিব, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা কষানো হয়ে গেল, ঝুলটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমার তরকারিটা হয়ে গেল প্রায়। তারপর উপর দিয়ে আমি দিয়ে দিলাম, আমি কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছিলাম, দেখছেন, যাই না দেখা গেছে কি না, যাই হোক সরি। এখন আমি একটা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা না দিলে ছোটো মাছটা একটু মজা লাগে না। তার সাথে যদি টমেটো না হয়, আমি ছোটো মাছ রান্না করলে তো অবশ্যই টমেটো দিই উপর দিয়া। এটা এখন ভালো করে আমি একটু অল্প ডিম করে রেখে দিয়েছিলাম, দেখেন
আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নারকেলি মাছটা কিন্তু রান্না করে অবশ্যই খাবেন। আমি নারকেলি মাছ অনেকভাবে রান্না করতে পারি, আমি তো শুধু একভাবে রান্না করে দেখালাম, এটা অনেক ধরনের রান্না আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।